প্রবাসের খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এখন শীতকাল, চকে ঘাস নেই, খড়ের সংকট, তারপরেও ইনশাল্লাহ আমার এই গাভীগুলো দেখেন মোটামুটি কতটা সুস্থ সবল এবং স্বাস্থ্যবান দেখতে পাচ্ছেন। এর গোপন রহস্য আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারাও যদি এরকমভাবে যার ঘাসের সংকট এবং খড়ের সংকট, তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ আপনার গরু সুস্থ সবল থাকবে এবং দুধের গাভীগুলা দুধে কম পড়বে না। দেখুন আমার এই গাভীগুলো কী খাচ্ছে। অনেকের থাকা সত্ত্বেও এবং জানা সত্ত্বেও খাওয়ার না, খেলা করে ফেলে দেন। সেই খাবারগুলো আমি খাওয়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি? হ্যাঁ, অবশ্যই আপনারা হয়তো চিনতে পারছেন, এটি কলা গাছ। আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে অনেক পাওয়া যায়, যেগুলো খুবই সাশ্রয়ী এমনিতে আনা যায় এই কলা গাছগুলো। আমি তো এমনি আনি, আমাকে আমার বাড়ির আশেপাশে থেকে এবং প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে এই কলা গাছগুলো আমি সংগ্রহ করি। সারাদিন ধরে সন্ধ্যার পরে আমি কেটে দিই। দেখেন কী পরিমাণে খাচ্ছে, মনে সুখে মনে হচ্ছে যে পোলা মাংস। আপনারাও খাওয়াতে পারেন সুলভ মূল্যে। কলা গাছের ভিতরে কী পরিমাণ ভিটামিন মিনারেল পাওয়া যায় এটা আমি বলতে পারবো না, কিন্তু গত 2 মাস যাবৎ আমি খাওয়াচ্ছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাওয়ার পরে পানি কম খায়, কারণ কলা গাছের প্রচুর পরিমাণে পানি। ছোটো বাছরগুলো কী পরিমাণে খায় দেখেন, এই নাগল পায় না, তারপরে খাচ্ছে। আপনারা আপনাদের গরুকে খাওয়াতে পারেন। গরুকে কষ্ট না দিয়ে, আমরা অনেকেই জানি, আমার অনেক অভিজ্ঞ খামার আছে, আমার অভিজ্ঞতা কম। তারপরে আমি খাওয়াচ্ছি। ইনশাল্লাহ আমার গরু সবগুলাই দেখেন, সবগুলাই অনেক হেলদি এবং স্বাস্থ্যবান। যা হোক, আমার এই উপকার দিয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমি ইউটিউবে নতুন, আমাকে নতুন হিসাবে সবাই সাপোর্ট করবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার খামারকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন। নতুন যারা আছেন, নতুন গান একে অন্য গান না, সবাই